আপনি মাসবান্ডার বলেন আর সাই সাই সিরকুটি বলেন, হক্কানি প্রত্যেকটা দরবার এক এবং অভিন্ন, এরা কখনো আলাদা নয়। কারণ সাই সাই সিরকুটির শরীরে যেমন মুস্তাফার খুনে পাক আছে, গৌসুল আজম মাসবান্ডারির শরীর মুবারক ও মুস্তাফার খুনে পাক আছে। আমিনুল হক ফরহাদাবাদের শরীর মুবারক ও মুস্তাফার খুনে পাক আছে। মুজাদ্দিদ ইমাম শের বাংলার শরীর মুবারক ও মুস্তাফার খুনে পাক আছে। এরা সবাই এক অভিন্ন। আজকে এদের ভিতরে আলাদা করে গোটা দরবার গুলোর ভিতরে ফিতনা যারা ছড়াচ্ছে, এরাই হলো এই জামানার পেছা। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। এরা এক এবং অভিন্ন, এরা কখনো আলাদা হয়নি, আলাদা হবে না। কিয়ামত পর্যন্ত এদেরকে আলাদা করা যাবে। তৌসিফে মিল্লাত আওলাদ আলা হযরত ওনার কাছে গিয়েছেন, বলে মাসবান্ডারে শিরিক হয়, মাসবান্ডারে কুফরি হয়, মাসবান্ডারে এরকম এরকম হয়, যাবেন না। কিন্তু তৌসিফে মিল্লাত বলে ইয়ে তো গৌসুল আজমে, এটা তো গৌসুল আজমের দরবার, আওলাদে সাদাতের দরবার, আমাকে তো যেতেই হবে। তৌসিফে মিল্লাত যখন গিয়েছে, তৌসিফে মিল্লাতের আলোচনায় গোটা সুন্নি অঙ্গন শান্তি হয়ে গেছে। বড় করে বলি, তৌসিফে মিল্লাত দিয়েছেন। আমির বান্ডারে যাবেন না, আশরাফি মিয়াকে আর ওখানে আসবেন না। ওনারা এসেছেন কারণ উভয় আওলাদে সাদাত। চুপ থাকলেই কোনটা আসল কোনটা নকল চিনা যায়। বাণীর দোকানে বাইনের দোকানো যাই, রুল গুডুল সরিয়ে কানে হাক্ক দাও ইংলিশ আদোড়া এক নম্বর না দুই নম্বর, এটা আদল লবের আগে হই দড়া ফেলাই দে। ইয়েন খনিকের দেখালি তোরে ফাড়াশো হয় লজ্জা দিয়ে ঘেসে ফেলাই দিও। নদিস এগুলো আসল না। আসল কোনটা নকল কোনটা আমাদের দেশের স্বর্ণালঙ্কারের বাণী চিনতে পারে। ঠিক তেমনি ভাবে যাদের চোখে মুস্তাফা আছে, যারা মুস্তাফার প্রেম সাগরের যুক্তি নেই থাকে, এদের সামনে কোনটা আসল আর কোনটা নকল চিনতে দেরি হয় না। এরা বুঝে নিতে পারে আসল আর নকল। ঠিক সম্মানিত হাজরিন, মাহে মুহররমুল হারামের এই মহান চাঁদে আহলে বাইতে মুস্তাফার স্মরণ হয়। এই মাসে আল্লাহর ওলিগণের সালানা উরুস মুবারক হয়। আমরা এমন একটা দরবারে এসেছি, যেই দরবার ফানায়ে গৌসুল আজম, যিনি হুজুর গৌসুল আজম মাসবান্ডারির জন্য ফানা ছিলেন, এমন একটা দরবারে এসেছি। কারণ ওনার দরবারে আসলে আপনিও যখন ওনার রঙে রঙিন হবেন, আপনিও ফয়েজের অধিকারী হবেন। করে করে বলি না সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আওলাদ রাসূলগণ এক এক করে আসতে থাকবে। ফরহাদাবাদ এলাকার জন্য আজকে ঈদের দিন, আনন্দের দিন, উৎসাহ উদ্দীপনা নিয়ে আওলাদ রাসূলদেরকে দেখার জন্য তাদের জবান থেকে দু চার কলমা নসিহত বের হবে। এগুলো আপনারা আমার জীবনে বাস্তবায়ন করার লক্ষ্যে প্রত্যেক মুসলমানের উচিত এই মহান মুস্তাফার মজলিসে আসা এবং নিজে কিছু শ্রবণ করা। এখন তো মাহফিল কম হয় না। যারাই আমরা আশেক দাবি করি, আমরাই মাহফিলে এসি, আমরাই কথাবার্তা শুরু করি, যার কারণে শ্রোতাও মাহফিল শুনে মজা পাই না, যারা আলোচনা রাখেন তারাও করতে ভালো লাগে না। এজন্য মনে রাখতে হবে মুস্তাফার মিলাদ এটা আদবের একটা জায়গা। বড় করে বলি না সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে
নির্দিষ্ট আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, কুল মেহবুব আপনি বলুন, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের নিকট কোন উজরত চাই না, বিনিময় চাই না। কিসে? আমি মুস্তাফা জমিনে বদরে ইসলামের জন্য আমার যতগুলা সাহাবী কিরাম শাহাদাত বরণ করেছে, তাইফের জমিনে আমি মুস্তাফা ক্ষত বিক্ষত হয়েছি, খুনে পাক বের হয়েছে। জমিনে উহুদে আমি মুস্তাফার খুনে পাক পড়েছে, দন্দান মুবারক শহীদ হয়েছে, হযরতে হামজালা শহীদ হয়েছে, সৈয়দুশ শুহাদা আমির হামজা শাহাদাত বরণ করেছে, 70 জন সাহাবী রাসূল শাহাদাতের শরাফ পান করেছে, এত কষ্ট করেছে। এবং আমি মুস্তাফা জমিনে উহুদে এবং ইসলামকে প্রচার প্রসারের জন্য যেই কষ্ট করেছি, শ্রম দিয়েছি, তার কোনো বিনিময়, তার কোনো উজরত আমি তোমাদের নিকট চাই না। মেহবুব আপনি বলুন, আপনি চান না? হ্যাঁ, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, একটা মাত্র বিনিময়, একটা মাত্র উজরত আপনি চান, সেটা হলো আহলে বাইতে মুস্তাফার ভালোবাসা। বড় করে বলি সুবহানাল্লাহ। ইমাম শাফি বলছেন, আমি আহলে বাইতে রাসূলকে ভালোবাসি। কেউ যদি আমাকে আহলে বাইতে মুস্তাফার প্রেমিক হওয়ার কারণে আমাকে যদি শিয়ার তুহমত দেয়, আমি তা মানতে রাজি, তারপরেও আমি আহলে বাইতে মুস্তাফার প্রেমিক। বড় করে বলি সুবহানাল্লাহ। বাংলাদেশে আমি গতকালকেও প্রতিটা জায়গাতে একটা আলোচনা করছি, বাংলাদেশে এখন সুন্নি অঙ্গন 3 ভাগে বিভক্ত। একটা শিয়াইজম, আরেকটা খারিজিজম, আরেকটা সত্যিকার মুস্তাফার দল আহলে সুন্নাত ওয়াল জামাত। বড় করে বলি কয়টা? 3টা দলে বিভক্ত। একটা শিয়াইজম, শিয়া কারা? শিয়া তারা যারা সাহাবী রাসূলের শানে কটূক্তি করে, সাহাবীদের ইজ্জতের উপর আঘাত করে, মা আয়েশা সিদ্দিকার শানে আঘাত করে, আফজালুল বাশার সিদ্দিক আকবরের শানে আঘাত করে, ফারুক আজমের শানে আঘাত করে, হযরত উসমান জিন্নুরাইনের শানে আঘাত করে। এই রকম যারা সাহাবী রাসূলের শানে কটূক্তি করতে দেখবেন, সাইয়্যিদুনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এই সমস্ত সাহাবীদের শানে যাদের মুখ থেকে কটূক্তি শুনবেন, বুঝে নিতে হবে তারা এই জামানার শিয়া। ঠিক কিনা? একটু হেল্প করেন। দ্বিতীয় নম্বরে খারিজিজম, চিনবেন কিভাবে? এরা আহলে বাইতের এত প্রেমিক হবে, আহলে বাইতের জন্য ফানা হবে, কিন্তু তাদের মুখে শুনবেন আহলে বাইতে মুস্তাফার শানে আঘাত। তারা মুস্তাফার পরিবারের আঘাত করবে, মাওলায়ে কায়নাত শেরে খুদা আলী মুর্তজার ইজ্জত আজমতের মধ্যে আঘাত করবে, যেটা কখনো করেননি সেটা নিয়ে উনাকে তুহমত দিবে। এরা বলবে আগে আর পরে, আগে হালাল ছিল পরে হারাম হয়েছে, হারাম হওয়ার আগে হালাল অবস্থায় খেয়েছিল, এইরকম তুহমত দিবে। যারা মাওলায়ে কায়নাত আলী মুর্তজার শানে তুহমত দিবে, এরা কখনো সুন্নি মুসলমান হতে পারে। ওনারা একটু আওয়াজটা করেন হরিবেন, ওনারা যদি আওয়াজ করেন আলোচনা কেন করি। প্যারা হাজরি, 3 নম্বর দল যেটা, নবী বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি
যাদের মাঝে আমি আছি, আমার আসহাব আছে, আমার আনসার আছে, আমার মুহাজির আছে, আমার তাবিঈন আছে, তবে তাবিঈন আছে, আইম্মায়ে মুজতাহিদিন আছে, সালফে সালিহিন আছে, আল্লাহর ওলিরা আছে। এই দল কোনটা? মোল্লা আলী কারি বলছেন সেই দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, যেটার ইমাম ইমামে মাওলায়ে কায়নাত, যেটার ইমাম ইমাম হাসান মুজতবা, যেটার ইমাম ইমাম হুসাইন মুজতবা, যেটার ইমাম ইমাম যাইনুল আবেদিন, যেটার ইমাম হুজুর গৌসে আজম জিলানী, যেটার ইমাম হুজুর খাজা গরিব নওয়াজ, যেটার ইমাম ইমাম মুজাদ্দিদ আল ফিসানি, যেটার ইমাম ইমাম আলে হযরত, যেটার ইমাম হযরত গৌসুল আজম ভান্ডারী, যেটার ইমাম গৌসুল আজম বাবা ভান্ডারী, যেটার ইমাম ওসিয়া গৌসুল আজম, যেটার ইমাম বিশ্বলী শাহিন শাহ, যেটার ইমাম আমিনে মিল্লাত আমিনুল হক ফরহাদাবাদী, যেটার ইমাম মুজাদ্দিদ মিল্লাত ইমাম শেরে বাংলা, বড় করে বলি না সুবহানাল্লাহ। এজন্য আমরা আমাদের ইমামদেরকে অনুসরণ করি। আমাদের ইমামেরা কখনো কোন সাহাবী রাসূলের শানে কটূক্তি করেনি। আমাদের ইমামেরা কখনো আহলে বাইতে মুস্তাফার শানে আঘাত করেনি। আমাদের ইমামরা কখনো কোরআন এবং সুন্নাত বিপরীত কথা বলেনি। আমরা সেই ইমামগণকে ভালোবেসে সেই ইমামগণের অনুসারী। এখন বর্তমান প্রেক্ষাপটে এই বাংলাদেশের চারধাম শরীফে ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীনুল মিল্লাত ইমাম শেরে বাংলার নাম আস্তে আস্তে উঠে যাচ্ছে, যার রক্তের বদৌলতে এই বাংলাদেশে সুন্নিয়ত আমরা পেয়েছি। সেই মুজাদ্দিদ ইমাম শেরে বাংলাকে অনেক জায়গায় সালাম দেওয়া হয় একেবারে শেষ পর্যায়ে, ঠিক কিনা? আওয়াজ করে বলেন সত্যিকার ইমানি চেতনা দিয়ে শুনবেন, কারণ আমি আলোচনা করতে আসিনি, আমি এসেছি গোটা সুন্নি অঙ্গনের আধ্যাত্মিক যেগুলা দরবার সেগুলা থেকে ফয়েজ নিতে। কারণ আমাদের কাজ হলো মরিচিকা পড়ে যাওয়ার হৃদয়টাকে আহলে বাইতে মুস্তাফা ফয়েজ ও করম দিয়ে এই মরিচিকা পড়ে গেছে হৃদয়টাকে আলোকিত করে এটাকে আমার রবের সিংহাসন বানাতে। বড় করে বলি সুবহানাল্লাহ। ওয়াজ কম হয় না, বাংলাদেশে ওয়াজ কম নেই। বিশেষ করে আমাদের এই চট্টগ্রামে যেই হারে আমাদের মাহফিল হয়, প্রত্যেকটা দরবারে প্রত্যেকটা এলাকায় এলাকায় এক একটা সংগঠনের নামে নামে যেই হারে মাহফিল হয়, সেই হারে যদি আমাদের সুন্নি মুসলমান গুলা মাহফিল শুনত, তারা যদি মাহফিল শুনত, মাহফিলে আসতো, মাহফিল শুরু করার আগে এই ছোট্ট প্যান্ডেলটা মানুষে ভরপুর হয়ে যেত, ঠিক কিনা? মানুষ ওয়াজ শোনে না, মানুষ আওয়াজ শুনতে আসে, মানুষ আলোচনা শোনে না, মানুষ এখানে রঙ্গিলা ডিজাইন এখানে দেখতে আসে। আজকে তো আওলাদে সাদাত আওলাদে সাদাত আসার আগে এই ফরহাদাবাদের এলাকার উচিত ছিল ছোট বড় সকলে এসে আওলাদ রাসূলগণ স্টেজে আসার আগে প্যান্ডেলকে ভরপুর করে এরা এটাই বুঝিয়ে দেওয়া, এই আওলাদে মুস্তাফা 61 হিজরিতে আপনাদের বংশ ইমামে আলী মাকাম ইমামে হুসাইন হোনে পাক দিয়েছে, আপনার বংশ ইমাম আলী আসগর হোনে পাক দিয়েছে, আপনার বংশ ইমাম আলী আকবর হোনে পাক দিয়েছে। আমরা ফরহাদাবাদের মানুষ তো রক্ত দিতে পারতেছি না, আজকে রক্ত দেব না। আপনারা আওলাদে সাদাত আসছেন, আপনাদেরকে ইস্তেকবালিয়া জানানোর জন্য আমরা নিজেরাই আগ্রহ দিয়ে বসে আছি। সম্মানিত হাজরীন, আমার নবী শামসুদ দোহা হাদিসে পাক এজন্য বলেছেন কিয়ামতের আগে আগে কিছু আলামত আমার নবী আমাদেরকে বলে গিয়েছেন। নবী বলছেন আল মসজিদু গরীবুন ফি কওমিন লা ইউসাল্লুনা ফীহি
আমার নবী বলে কিয়ামতের আগে আগে নিরাপত্তার জায়গা মসজিদ, খানকা, মাদ্রাসা, ভালো কাজ, এগুলা গরিব হবে, অসহায় হবে। সাহাবী রাসূল বলছেন, নবী আমরা এত সুন্দর সুন্দর মসজিদ তৈরি করি, আমাদের মসজিদ কিভাবে গরিব হয়? নবী বলছেন, যারা মসজিদ তৈরি করবে তারা কিন্তু সেই মসজিদে নামাজ পড়বে না, তারা মসজিদে নামাজ পড়ে না। এখন কিয়ামতের আলামত আমরা চোখ খুলে যদি একটু অবলোকন করি, সমাজে মসজিদের অভাব নেই, কিন্তু ফজরের নামাজে মুসল্লির অভাব। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। দ্বিতীয় নম্বরে আমার নবী বলেছেন, ওয়া মাসহাফু গরীবুন ফি মানজিলিন লা ইয়াকরাউনা ফীহি। প্রত্যেক মুসলমানের ভারী ঘর গরিব হবে। মুসলমানের ঘর 4 তলার, 5 তলার, 10 তলা হলেও ঘরগুলা গরিব হবে। যাদের ঘরে আলমিরার উপরে, শোকেসের উপরে কোরআন থাকবে, কিন্তু কোরআন তেলাওয়াতকারী থাকবে না। আজকে আমাদের সমাজে প্রতিটা মুসলমানের ঘরে ঘরে কোরআনের অভাব নেই, কোরআন আছে, কিন্তু কোরআন তেলাওয়াতকারীর অভাব, তেলাওয়াতকারী নেই। আজকে বাংলাদেশে যেই সময় বর্ষা হবে সেই সময় আসে গরম, যেই সময় হবে ঠান্ডা শীতকাল সেই সময় হয় বর্ষা, যেই সময় হবে বর্ষা সেই সময় হয় গরম। ঋতুগুলা উলটপালট হয়ে গেছে। আমাদের দেশে যে কোনো মুহূর্তে কাহারার গজব কথা, বিভিন্ন ভূকম্পন আসতে লাগলো। কারণ একটাই, আমরা আমাদের ঈমানকে দুর্বল করে ফেলেছি। এটা তো মদিনাতুল আউলিয়া, এটা ওলিগণের শহর। আজকে সেই শহরকে কলঙ্কিত করছি আমাদের কিছু অসাধু মুসলমানদের কারণে। ঠিক না? সম্মানিত হাজরিন, এজন্য আলোচনা রাখবেন আমার বড় ভাই আল্লামা অধ্যক্ষ হাসান রাজা, এরপরে আলোচনা করবেন আমার ভাই আহমদুল। এনারা আলোচনা করবেন, এনাদের আলোচনা খুবই সুন্দর। আমরা ছোট মানুষ, আমরা আমাদের কথাগুলো তিক্ত, কিন্তু একটু মন লাগিয়ে শুনলে এগুলা বন্দার জন্য এক একটা অ্যান্টিবায়োটিক। কারণ আমাদের সমাজে নবী শামসুদ দুহা যা যা বলে গেছেন তাই হচ্ছে। আমার নবী বলছেন, ইউহিব্বুনাল হায়াতা ওয়া ইয়ানসাউনাল মাউতা। আমার উম্মত হায়াতের পাগল হবে, মৃত্যুর কথা ভুলে যাবে। নবী বলছেন, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। আমার উম্মত দুনিয়া গেলে পাগল হয়ে যাবে, আখিরাতের কথা বলে যাবে। ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা। নবী বলছেন, উম্মত মাল করে সম্পদের জন্য পাগল হয়ে যাবে, হালাল হারাম যাচাই করবে না, কিন্তু হিসাবের কথা বলে যাবে। 4 নম্বরে নবী বলছেন, ইউহিব্বুনাল কাসুরা ওয়া ইয়ানসাউনাল কুবুরা। আমার উম্মত বাড়ি বাড়ি করবে, অন্ধকার কবরের কথা ভুলে যাবে। আজকে দেখলাম ফৌজদার হাটে এলাকাতে একটা কাবার বেনের উপরের ভাগটা বিশাল একটা কন্টেইনার একটা গাড়ির উপর পড়েছে। কন্টেইনারটা পড়লে তো মানুষ বাঁচার কথা না, কিন্তু আবার দেখলাম সেই কন্টেইনারের নিচে সেই কারটা একেবারে ধ্বংস হয়ে গেলেও কারের ভিতরে যারা ছিল আল্লাহ তাদেরকে জিন্দা রেখেছেন। পরে করে বলি না সুবহানাল্লাহ। আবার আচ্ছা মাঝবান্ডারের, হ্যাঁ, পশ্চিম পাড়া, ইনাদেরকে আল্লাহ আমরা আমার সালামতে রেখেছেন। আবার দেখলাম সামান্য মোটরসাইকেলের সাথে ধাক্কা খেয়েছে, ধাক্কা খাওয়ার সাথে সাথে সেই ইন্তিকাল করেছে, মারা গেছে। নবী বলছেন, কিয়ামতের আগে আগে আমার উম্মত হায়াতের পাগল হবে, মৃত্যুর কথা বলে যাবে। এই আজকে সেটাই প্রমাণ। ফরহাদাবাদের মানুষগুলো যদি মৃত্যুর কথা স্মরণে রাখত, মাহফিলটা শুরু হওয়ার আগেই প্যান্ডেল ভরপুর হতো। কারণ মৃত্যুর
মৃত্যুর সময় পৃথিবীর তার বিবি তার সাথে যাবে না, তার ছেলে সন্তান তার সাথে যাবে না, তার বন্ধু বান্ধব তার সাথে যাবে না, তার সাথে কেউ যাবে না। কিন্তু মুনাবি মুস্তাফা শামসুদ্দোহা বলছেন, তোমার সাথে যখন কেউ যাবে না, আমি মুস্তাফা তোমার সাথে থাকবো। করে করে বলি সুবহানাল্লাহ। যখন কেউ নেই তখন আছি আমার নবী। এজন্য নবী শামসুদ্দোহা বলছেন, উম্মত, আমার উম্মত দুনিয়ার বাড়ি বাড়ি করে পাগল হবে, কবরের কথা বলে যাবে। এজন্য আমার নবী বলছেন, আমি ইসলামের প্রথম দিকে সহিহ মুসলিমের হাদিস, নবী বলছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরে ফাজুরুহা। ইসলামের প্রথম দিকে আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। ইসলাম পরিপূর্ণ হয়েছে, আল্লাহর দ্বীনটা প্রতিষ্ঠিত হয়েছে। এই উম্মত ফাজুরুহা, এখন থেকে তোমরা ফরহাদাবাদের জিয়ারত করো, তোমরা আমার গৌসুল আজম মজবন্দারের জিয়ারত করো, সুলতান আদালত শাহে আমারকে জিয়ারত করো, খাজা গরিবুল্লাহ শাহ জিয়ারত করো, তোমাদের মা বাবা দাদা দাদি পরিবার পরিজনের জিয়ারত করো। ওগো নবী, কেন করব জিয়ারত? নবী বলছেন, ফাইন্নাহা তুজাহিদুদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরাহ। কবর জিয়ারত করার কারণে দুনিয়ার মায়াটা উঠে যাবে, আখিরাতের কথাটা তোমার স্মরণ হবে। বড় করে বলি না সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আজকে এই মহান আওলাদে সাদাত সৈয়দ জাদার আধ্যাত্মিক এই মহান দরবারে আওলাদে সাদাত আমাদের কাছে আসছে। আজকে আমরা ভাগ্যবান। নবী বলছেন, কিছু চাই না, একটা বিনিময় চাই, সেটা আমি নবীর আহলে বাইতের ভালোবাসা। ভালোবাসা কাকে বলা হয়? বাংলাদেশে ভালোবাসার অনেক রকম আছে। যেমন এমন একটা মাস আছে 14 এপ্রিল ভালোবাসা দিবস, ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। ওই রকম ভালোবাসা কুরআন সুন্নাহ মতে হারাম, ওই রকম ভালোবাসা হারাম। কলেজের বন্ধু বান্ধবী একজন আরেকজন হাত ধরে হাঁটা, ওই ভালোবাসা হারাম। এরপরে ইউনিভার্সিটির বন্ধুবার বান্ধবী একসাথে ক্যান্টিনে বসে চা খাওয়া, আড্ডা দেওয়া, এটা হারাম পর্দাবিহীন হলে। কিন্তু এটা এমন একটা ভালোবাসা আল্লাহর হাবিব আমাদেরকে কাছে চায়, যেই ভালোবাসার মূল অর্থ হলো তাদের আদর্শটা আপনার আমার জীবনে বাস্তবায়ন করা। বড় করে বলি না সুবহানাল্লাহ। তাদের ভালোবাসা এক নম্বর, একটু অন্তর দেন, 61 হিজরির ইমাম আলী মোকামের আদর্শ। কঠিন মুসিবতে ধৈর্য ধারণ করা, নিজের চোখের সামনে নিজের ছেলেকে জবে করা হয়েছে, সবর উনি করেছেন। নিজের চোখের সামনে ভাতিজা হযরতে কাসেমকে জবে করা হয়েছে, সবর করেছেন। নিজের কোলে 6 মাসের বাচ্চা আলী আসগরকে তীর মেরে শহীদ করা হয়েছে, সবর করেছেন। নিজের চোখের সামনে বোন জৈনব বিনতে ফাতিমার বেটা ইব্রাহিম এবং ওই মুহাম্মদ এবং আউন দুনো বেটার শাহাদত দেখেছেন, সবর করেছেন। কারবালায় পৌঁছার আগে আপনার কুফার জমিনে মুসলিম ইবনে আকিলকে শহীদ করেছেন, 2 বেটাকে জবে করেছে। শোনা সত্ত্বেও ইমামে হুসাইন সবর করেছেন, কারণ আমার রব আল্লাহ বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাত। সবর এবং সালাতের সমন্বয় করে আমি রবের কাছে সাহায্য চাও। সবর এবং সালাত, এজন্য 61 হিজরিতে 22,000 সৈন্যদের ওখানে নামাজ ছিল, 72 আওলাদে পাকের সেখানে নামাজ ছিল। কিন্তু ইমামে হুসাইনের নামাজের মতো নামাজ পৃথিবীতে আর হতে পারে? আওয়াজ করে বলেন, হতে পারে? তীর খেয়েছে,
100টা 2টা আঘাতে আঘাতে জর্জরিত হয়েছে। লাল রক্তের পরিবর্তে সাদা রক্ত আসতে লাগলো। ইমাম হোসেন বলে, সীমা আমি জানি তো তুমি আমাকে কতল করবে, শামসুদ্দোহা নবীর জবান থেকে শুনেছি, একটু সুযোগ দাও না। আমি হোসাইন আলমে আরওয়াহ রূহের জগতে রবের কাছে ওয়াদা ছিলাম, ওয়াদা করেছিলাম, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি জিবহে আযীম ফিদিয়া নিব, ফিদিয়া দিব। আমি যে আজকে সবে আযীমটা দিতে পেরেছি, আমি যে আজকে আমার আওলাদ গণকে জমিনে কারবালায় ইমামুল আম্বিয়া নবীর খাতিরে ইসমাইল আলাইহিস সালামের ফিদিয়া স্বরূপ কুরবানি করতে পেরেছি, সেটার শুকরানা আদায় করতে চাই। বড় করে বলি না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া অনরার আওয়াজ আলাদে এক সপ্তাহ হানাবিনে না হফল্লার এন্ডিয়ার তবুরু খাইবেন না ফেডরা হাদি করে সাথে না এ দুগুণ মানুষ একখানা আওয়াজ করি ফল্লিতে ফেডরিয়ান তত্তর হাবিবের হতে কদরু শান আহলে বাইত সালাতুন আমার ভাই মুর্শিদ আমির সৈয়দ জাদা আওলাদে আমিরুল আউলিয়াও এসে গেছে। একের পর এক আমাদের আকাবির আসছে, কত সুন্দর। আল্লাহ সকলের খেদমত কবুল করুন। আর একটা আওয়াজ করে বলি বন্ধু, সংক্ষেপ সময়, আমার টাইমটা মেন্টিং এর ভিতর আছে। যখন ইশারা হবে আমি শেষ, মনটা লাগিয়ে দেন। আমরা কেন আসলাম? জীবনকে পরিবর্তন করার জন্য। শুধু শাহাদাতে কারবালা, আওলাদে সাদাত, এই উরসে পাকে আসলাম। হুজুরদেরকে দেখলাম, তাবরুক খেয়ে গেলাম। এতটুকুতে সীমাবদ্ধ করলে হবে না, আমাদেরকে জীবন পরিবর্তন করতে হবে। ইমামে পাক আমাদেরকে সবরের শিক্ষা দিয়েছেন, ইমামে পাক আমাদেরকে নামাজের শিক্ষা দিয়েছেন। আমরা যদি সত্যিকার আলে বাইতকে ভালোবাসি, আমরা কঠিন মুসিবতে সবর করব, আর আমার রবের কদমে সার ঝুঁকাই দেব। আর প্রবাস করে বলেন না। এজন্য কোথায় রাঙ্গুনিয়ার খোদালা পাহাড়, আর কোথায় আমার গৌসুল আজম মাঝবান্ডার দরবারের পুকুরে উজু করতে যাচ্ছেন। কোথায় ফটিকছড়ি, কোথায় রাঙ্গুনিয়া। আওলাদে সাদাতকে যদি ভালোবাসতে হয়, সত্যিকার যারা ভালোবাসে, এরা মুসিবত যখন পড়বে, যখন ওই ডাকবে, তখন ওই ডাকে সাড়া দেবে। বড় করে বলি না সুবহানাল্লাহ। মুসিবতে পড়েছেন, আই গৌসুল আজম, আমি মুসিবতে পড়েছি, বাঘ আমার সামনে, বাঘের সামনে আমি পড়েছি, আমাকে দয়া করুন। সালাতুন ইয়া আওলাদে সাদাত গৌসুল আজম মাইজবান্ডারি পুকুরের ওখানে। আর আশেক বক্তা বলছেন, হুজুর বাঘের সামনে পড়েছি, এমদাদ আমাকে করুন, আমাকে সাহায্য করুন। গৌসুল আজম মাইজবান্ডারি বতনাটা নিক্ষেপ করেছেন পুকুরে, বতনাটা গিয়েছে রাঙ্গুনিয়ার খোদালা পাহাড়ে। আপন মুরিদ ভক্তকে রক্ষা করার জন্য বাঘের মুখ থেকে। এজন্য আওলাদে সাদাতকে ভালোবাসবে। আমার নবী বলছেন, আমার আওলাদে সাদাত হযরতে ফরহাদ আবাদী শাহ, হযরতে গৌসুল আজম মাইজবান্ডারি, ইনারা কি জানেন? ইনারা হলো মাসালু আহলু বাইতি কা সাফিনাতিন নূহ। নবী বলছেন, আমার আহলে বাইত হলো নূহ আলাইহিস সালামের এক একটা জাহাজ সমতুল্য। করে করে বলি, আর একটা আওয়াজ করে বলেন না। নবীর আওলাদে পাকগণ এক একটা নূহ আলাইহিস সালামের কিস্তির মতো।
নূহ আলাইহিস সালামের কিস্তিতে যেমন যারা উঠেছে মহাপ্লাবন থেকে পরিত্রাণ পেয়েছে, যারা আওলাদ রাসূলগণের সেই তরিতে সেই জাহাজটা আওলাদ রাসূলগণের হাতে হাত রাখবে, নবী বলছেন তারাও নূহ আলাইহিস সালামের জাহাজের মতো পরিত্রাণ পাবে। কারণ ওয়ামান রাকাবাহা অথবা ওয়ামান রাকিবাহা নাজা, যারা সেই জাহাজে উঠবে হাতে হাত রাখবে এরা পরিত্রাণ পাবে। ওয়ামান তাখাল্লাফা আনহা ফারাক, যারা উঠবে না, মানবে না, সম্মান করবে না, এরা ধ্বংস হবে। আজকে গৌসুল আজম মেজবান্ডারিকে নিয়ে আল্লাহর ওলিদেরকে নিয়ে যারা বিয়াদবি করছে, মনে রাখবেন এরাও দুনিয়াতেও লাঞ্ছিত হবে, কবরও লাঞ্ছিত হবে, কিয়ামতের ময়দানও লাঞ্ছিত হবে। কারণ গৌসুল আজম মেজবান্ডারি বলেন, আমিনুল হক ফরহাদাবাদী বলেন, আব্দুস সালাম ঈসাপুরি বলেন, বজলুল করিম মন্দাকিনী বলেন, আব্দুল গনি কাঞ্চনপুরি বলেন, আমিরুল আউলিয়া আমিরুজ জামা বলেন, আহলা দরবারের নূরি বাবা বলেন, হযরতে ওসির রহমান ফারুকি বলেন, মুজাদ্দিদ ইমাম শের বাঙ্গালা বলেন, হযরতে শাইখ সিরকুটি বলেন, যত আওলাদে সাদাত আছে তাদেরকে সম্মান করা মুস্তাফা আমাদের কাছে চাই। আর যারা সম্মান করবে না এদের সাথে মুস্তাফার কোনো সম্পর্ক নাই। ঠিক না? আওয়াজ করে বলে। আমি সব সময় একটা কথা আমি বলেছিলাম, আপনি মাসবান্ডার বলেন আর শাইখ সিরকুটি বলেন, হক্কানি প্রত্যেকটা দরবার এক এবং অভিন্ন, এরা কখনো আলাদা নয়। কারণ শাইখ সিরকুটির শরীরে যেমন মুস্তাফার খুনে পাক আছে, গৌসুল আজম মেজবান্ডারির শরীর মুবারক ও মুস্তাফার খুনে পাক আছে, আমিনুল হক ফরহাদাবাদের শরীর মুবারক ও মুস্তাফার খুনে পাক আছে, মুজাদ্দিদ ইমাম শের বাংলার শরীর মুবারক ও মুস্তাফার খুনে পাক আছে। এরা সবাই এক অভিন্ন। আজকে এদের ভিতরে আলাদা করে গোটা দরবার গুলোর ভিতরে ফিতনা যারা ছড়াচ্ছে, এরাই হলো এই জামানার পেছা। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। এরা এক এবং অভিন্ন, এরা কখনো আলাদা হয়নি, আলাদা হবে না। কিয়ামত পর্যন্ত এদেরকে আলাদা করা যাবে। তৌসিফে মিল্লাত আওলাদ আলা হযরত ওনার কাছে দিয়েছেন, বলে মেজবান্ডারে শিরিক হয়, মেজবান্ডারে কুফরি হয়, মেজবান্ডারে এরকম এরকম হয়, যাবেন না। কিন্তু তৌসিফে মিল্লাত বলে ইয়ে তো গৌসুল আজমে, এটা তো গৌসুল আজমের দরবার, আওলাদে সাদাতের দরবার, আমাকে তো যেতেই হবে। তৌসিফে মিল্লাত যখন গিয়েছে, তৌসিফে মিল্লাতের আলোচনায় গোটা সুন্নি অঙ্গন শান্তি হয়ে গেছে। বড় করে বলি, তৌসিফে মিল্লাত দিয়েছেন। আমির বান্ডারে যাবেন না, আশরাফি মিয়াকে আর ওখানে আসবেন না, ওনারা এসেছেন। কারণ উভয় আওলাদে সাদাত। চুপ থাকলেই কোনটা আসল কোনটা নকল চিনা যায়। বাণীর দোকানে বাইনের দোকানো যায়, রুল গুডুল সরিয়ে কানে হাক্ক দাও ইংলিশ আদোড়া এক নম্বর না দুই নম্বর এটা আদল্লা বেরাদো হয় দড়া ফেলাই দে ইয়েন হনিকের দেখালি তোরে ফাড়াশো ভাই লজ্জা দিয়ে ঘেঁষে ফেলাই দিও। নদিস এগুলো আসল না, আসল কোনটা নকল কোনটা আমাদের দেশের স্বর্ণালঙ্কারের বাণী চিনতে পারে। ঠিক তেমনি ভাবে যাদের চোখে মুস্তাফা আছে, যারা মুস্তাফার প্রেম সাগরের যুক্তি নেই থাকে, এদের সামনে কোনটা আসল আর কোনটা নকল চিনতে দেরি হয় না, এরা বুঝে নিতে পারে আসল আর নকল। ঠিক এজন্য
আপনাদের কাছে আবদারিয়ত থাকবে, প্রত্যেকটা যে জায়গাতে চোবা থাকে দান লইবের সময় এন্ডে শ্বাস পাই না নুমত শ্বাস অনর করে দান যাতে লই এখন না ডিজিটাল যুগ, আগে তো ডিজিটাল যুগ নুয়াসিল মাইয়ে ফমর থলে কুলো দিদির বাড়ি মাইত না উগই দানরে সালন্দি মেলা দিত আর 4-5 জনে কুলো মাইত, কুলো মালি দানের জায়গা দান করতো সুভাবে একগুর বাদি যেতে গুই ইয় আর সুন্নি অঙ্গনত কিছু সুবাই গই সুবাও না সাথ দে গৌসুল আজম মাইজবান্ডারি শানরে পুলিশিটা করি বাংলাই ইমাম সারা বাংলা দর্শরে পুলিশিটা করি বাংলাই এই সুবাও রে বার করি করি গোটা সুন্নি অঙ্গনরে রক্ষা করি বাংলাই আওলাদে সাদাত বিয়াগুন এক মঞ্চ বড় করি হ আর কেন হ না এখানে এখানে সিডিংয়ে হলি অদ দশ নয় এটালে সিডিংগ হওয়া পরে আল্লাহ আরবি একবন্ধুতে মুস্তাফার প্রেম সাগর যোগ দিবেল্লাই তৌফিক দাও আর এখানে বরাবরই হ না। সম্মানিত হাজরিন, আচ্ছা আপনারাই বলেন তো এখানে উরুস হয় কি হয় না? উরুস হয় না? এখানে উরুসের মধ্যে কি কখনো ড্রামে ড্রামে মদ খেতে দেখেছেন? উরুস কি মাঝবান্ডা শরীফ হয় কি হয় না? ওখানে কি ড্রামে ড্রামে মদ খেতে দেখেছেন? আমিরুল আউলিয়া আমিরুজ্জামান শাহরুখান উরুস হয় কি হয় না? ওখানে ড্রামে ড্রামে মদ গাঁজা ইয়া বাবা খেতে দেখেছেন? তো আজকে যারা সুন্নি অঙ্গনে গৌসুল আজম মাঝবান্ডারি খলিফাদের দরবারে ড্রামে ড্রামে মদ আছে তোহমত দিচ্ছে, এরা কারা? এরাই হলো বর্তমান সুন্নিদের জন্য পেছা, ঠিক কিনা? এদেরকে চিহ্নিত করা সময়ের ব্যাপার, আস্তে আস্তে প্রকাশিত হবে। আল্লাহর আওলাদের রাসূলগণ আমরা ইসলামটা দিয়েছেন আমিনুল হক ফরহাদাবাদী। বাতিলরা যখন সুন্নিদের বিরুদ্ধে ফতোয়া লাগালেন, কলম সম্রাট কলম ধরেছেন ইনি হযরতে আমিনুল হক ফরহাদাবাদী। শ্যামা এটার উপরে কলম ধরেছেন আমিনুল হক ফরহাদাবাদী। সব কিছু নিয়ে কিতাব ধরেছেন আমিনুল হক ফরহাদাবাদী। তো আমরা তো ওনাদের অনুসারী, আমাদের ইমামরা তো আমাদেরকে আদবটা শিক্ষা দিয়েছে। আসুন না সেই আদবটা নিয়ে আমরা চলি, কারো বিরুদ্ধে চারণ নয়। যারা বিরোধিতা করে এদেরকে বলি কখনো কখনো নূরের মধ্যে ফু দিতে চাইও না। আল্লাহ বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, কিছু সৃষ্টি চাইবে আল্লাহর নূরকে মুখে ফু দিয়ে নিভিয়ে দিতে। এই এন্ডার লাইট দিও এবার লাইট কি হয়? শেড লাইট দিই আর বিয়াগুনে মিলি যদি আর টুকটুন ওয়ান এক গরি বিয়াগুনের গাল দিন এক মিক্কে দি শেডও যদি অসে তুই লাইট জ্বলাতে নড়ো আর গাল দি তুই নিবে দিও। বিয়াগুনে যদি টুকটুন ওয়ান নিভি ফু মারে দয় লাইটিবে নিভন যাইব না, না কামাতে নিভন যাইব না। হনিকে যদি জুবান হদায় কাজ হাসে তুন যায় একবার ঠুক লাগা দিয়ে নিভে দিয়ে নেবে। লাইটের গুড়া যায় টুক টান লাগা দিতে ইতে নিভে দিতে গেলি ইতে কি লাইট নিভে বুঝে না টুটি বা জলি ঘুরি বুঝে কিয়া? এটাকে নিভাতে হলে নেগেটিভ আর পজিটিভ দুইটা তার আছে, একটা তারকে কেটে দিতে হবে। ঠিক তেমনি ভাবে আহলে বাইতে মুস্তাফা এগুলা মুস্তাফার নূর, মুস্তাফার নূরকে যারা নিভিয়ে দিতে চায় কখনো সম্ভবপর হবে না। মুস্তাফার নূর জ্বলতেই থাকবে, মুস্তাফার নূর চলতেই থাকবে। কোরআন তার পক্ষে বলেছে মাসালু নূরিহি কামিশকাত। এই মুস্তাফা আপনার ফ্যামিলিতে আমি ফাতিমাকে দিয়েছি, ফাতিমা হলো ইসলামের চেরাগ। এই মুস্তাফা সেই চেরাগের একটা বতি দিচ্ছি, বতি হলো ফিহা মিসবাহ, এটি ইমামে হাসান। আর সেই চেরাগ জ্বালানোর জন্য একটা তেল দিচ্ছি, আর মিসবাহ ফিহা জুজাজা, এটি ইমামে হুসাইন। হুসাইন রক্ত দিবে, হাসান
সমঝোতা করবে কিয়ামত পর্যন্ত ফাতিমার চেরাগটা কায়নাতে জ্বলতেই থাকবে। বড় করে বলি, ফাতিমার চেরাগ মানে আহলে বাইতে মুস্তাফা, ইসলামের চেরাগ জ্বলতেই থাকবে, কখনো নিভিয়ে দেওয়া সম্ভব? নিভিয়ে দেওয়া সম্ভব? আপনারাই বলেন। মাঝভান্ডার গৌসুল আজম মাঝভান্ডারি, গৌসুল আজম বাবা ভান্ডারি, এটা কি আপনার আজকে শুনতেছেন? না, ইমাম মুজাদ্দিদের অনেক আগে থেকে। আপনারা একটু বলেন তো, গৌসুল আজম খুলনবী কে কে শুনেছেন? গৌসুল আজম খুলনবী কে কে গিয়েছেন? আজকে যারা এসেছেন আপনারাই বলেন। গৌসুল আজম খুলনবী, গৌসুল আজম খুলনবী কে কে গিয়েছেন? নামটা কতজন শুনেছেন? কে আছেন দেখি হাত তোলেন। একজনও শোনেন নাই। এটা কোথায় জানেন? একটু হেল্প করেন, কোথায় জানেন? গৌসুল আজম খুলনবী কোথায় জানেন? গৌসুল আজম খুলনবী এটা সাতক্ষীরার গুনাগার কাঠি, সাতক্ষীরার গুনাগার কাঠি। ওই দলতা খান বাহাদুর আহসানুল্লাহর পরে ওখানে একটা দরবার আছে, যেটা হলো আব্দুল আজিজ খুলনবী রহমতুল্লাহ আলাইহি। উনি অনেক বড় আল্লাহর ওলি, অনেক বড় আলেম, অনেক বড় আল্লাহর ওলি, কিন্তু ওনাকে গৌসুল আজম বলে ডাকতে পারে। আর যাকে ইমাম মুজাদ্দিদ শেরবাংলা গৌসুল আজম বলেছেন, আমিনুল হক ফরহাদাবাদী গৌসুল আজম বলেছেন, আব্দুল গনি কাঞ্চনপুরী গৌসুল আজম বলেছেন, ফজলুল করিম মন্দাকিনী গৌসুল আজম বলেছেন। যাকে গৌসুল আজম হিসেবে পৃথিবীর সবাই জানে, সেই গৌসুল আজম মাঝভান্ডারীকে যারা গৌসুল আজম মানতে চাই না, এরা সুন্নিদের কখনো বন্ধু হতে পারে? আওয়াজ করে বলেন পারে? এরাই হলো সুন্নিদের পেছা। এই পেছাগুলাই এসে এসে সমাজকে বিভ্রান্তি করছে। আমি শুধু বলেছিলাম কি জানেন, আমার একটা ওয়াজ আনোয়ারেতে ছিল, আমানুল্লাহ ফারা খোসাল তালুকদার জামে মসজিদ শাহাদাতে কারবালা একটা আলোচনা আমি বলেছিলাম, মাঝভান্ডার হলো অলি বানানোর কারখানা, আর আমার জামিয়া আহমদিয়া সুন্নিয়া তথা শাইশায়ে সিরকুটি হলো আলেম বানিয়ে সুন্নিয়ত প্রচার করার কারখানা। এটা কি মিথ্যা বলেছি? আস্তে করে বলেন, এটা কি আমি মানে কোন দিক দিয়ে কোনটাকে হিট করে আঘাত করে কথা বলেছি? কারণ শাইশায়ে সিরকুটি উনি আমার গৌসুল আজমের কদমে দিয়েছেন। হুজুর কেবলা মুর্শিদ তৈয়ব শাহ আমার গৌসুল আজমের কদমে দিয়েছেন। হুজুর কেবলা তাহের শাহ আমার গৌসুল আজমের কদমে দিয়েছেন। আমি তো বলেছিলাম যেখানে যায় সেটাই তো আদবের জায়গা, কারণ ইনার এক আর অভিন্ন। উনি আওলাদে সাদাত, আমার গৌসুল আজম আওলাদে সাদাত, উভয়ের খুন একই পরিবার, একই খুন। এজন্য উভয় যখন এরা একতা আছে, এখানে গিয়ে আমিনুল হক ফরহাদাবাদী হয়েছেন, আব্দুল গনি কাঞ্চনপুরী হয়েছেন, আব্দুল সালাম ঈসাপুরী হয়েছেন, আমিরুজ্জামা আমিরুল আউলিয়া হয়েছে। তো আমি তো বলেছিলাম জামিয়া থেকে আলেমগুলা বের হয়ে বাতিলদের বিরুদ্ধে সদা সর্বদা কোরআন সুন্নাহ দিয়ে মাঠ দখল করতে আছে। সুন্নিদেরকে ভয়ের কারণ নেই, কারণ জামিয়ার মতো একটা সুন্নি দিনের দ্বারা আছে। ঠিক কিনা? আওয়াজ করে বলে, এটা আওলাদ রাসূলের আমাদের উপর একটা ইহসান। আবার ওই মাঝভান্ডারে গেলে পাগল ওলি হয়, কারণ সেখানে ওলি বানানো কারখানা। আমি এটাই বলি না যে জামিয়া থেকে ওলি হবে না, এটা বলি নাই। আলেমরাই তো ওলি হয়, আলেমরা তো ওলি হয়, আলেমরাই তো ওলি হয়। কোরআন বলছে ইন্নামা ইয়াখশাল্লাহা
মিন ইবাদিহিল উলামা, কুরআন বলেছে। তো এরা যখন আল্লাহকে ভয় পায় এরা তো আল্লাহর ওলি হবে, তো আমরা তো সেটাই বলেছি। আবার আমি বলেছিলাম আওলাদের রাসূল সাইফুদ্দিন আল হাসানের ওখানে আমি বলেছিলাম মাঝবান্ডারে শিয়া নাই, শিয়া মাঝবান্ডারি না, মাঝবান্ডারি শিয়া নয়, শিয়ারা মাঝবান্ডারি নয়, শিয়ারা মাঝবান্ডার ঢুকতে চায় আতাত করতে, কিন্তু ওই মাঝবান্ডারে কেউ শিয়া নয়। এটা বলেছি। শিয়াদের বিরুদ্ধে খারিজি ইজম, খারিজি কারা? যারা হযরতে মৌলা আলী শের খোদার শানে তুহমত প্রদান করে আমাদের মান্যবর চেয়ারম্যান মহোদয় সমাধান করেছেন, আর যিনি সেটা লিখেছেন বলেছেন তিনি এখনো সেই কথা মানেননি, এখনো অনুসরণ করছেন। তিনি কিতাব ইনশাআল্লাহ অলে 2 মিনিট আজান হবে, আজানের সাথে সাথে ইশার সালাত হবে, সালাতের পরে আমার ভাইজান আল্লাহ অধ্যক্ষ হাসান রাজা আলোচনা রাখবেন। আমি শুধু 1 মিনিটে এটা শেষ করছি, কারণ শেষ কাজ একটু বুঝিয়ে নেন। আহলে বাইতে মুস্তাফা আমাদের জন্য নিয়ামত। শিয়ারা তো আহলে বাইতের প্রেমিক সেজে ঢুকতে চায়, সেগুলাকে প্রতিহিত করতে হলে আলেমদেরকে আসা যাওয়া করতে হবে। সেজন্য ওই মাঝবান্ডারে শিয়া নেই। এখন কিছু কিছু শিয়া হচ্ছে কারণ আমাদের অদক্ষতার কারণে। আমরা যখন ইমাম হাশেমির আদর্শ ছেড়ে দিয়েছি, শেরে মিল্লাতের আদর্শ ছেড়ে দিয়েছি, খতিবে বাংলা আদর্শ ছেড়ে দিয়েছি, কারণ ইনারা মাঝবান্ডার গিয়ে গিয়ে প্রত্যেকটা আওলাদে সাদাতরা তাদের অনুষ্ঠানে মাহফিলের ব্যবস্থা করে। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। আপনারা আগে আজ থেকে 15-20 বছর আগে এখন যেই হারে মাহফিল হয় মাঝবান্ডার শরীফে, সেই হারে কি মাহফিল আগে হয়েছিল? আগে নারী পুরুষ একসাথে হাঁটা চলা করত। তো ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশেমি, শেরে মিল্লাত আল্লামা নাইমি, আল্লামা সৈয়দ নুরুল মুনাওয়ার, খতিবে বাঙ্গাল জালাউদ্দিন কাদেরী, আমাদের আকাবিরা যখন আসা যাওয়া আরম্ভ করেছে কোরআন সুন্নাহর আলোচনার কারণে, এখন সেই মাঝবান্ডার একটা একেবারে মুস্তাফার প্রেম সাগরের ভাসমান একটা দরবার, সেখানে মাহফিল হয়, আদব দিয়ে সেমা হয়, জিকির আসকার হয়। তো যেগুলা ওনারা পরিবর্তন করেছেন আমাদেরকে আসা যাওয়া করতে হবে পরিবর্তন করার লক্ষ্যে। ঠিক কিনা? এর জন্য আবার বলছি, হিংসা নয়, প্রত্যেকটা দরবার হক, কারো বিরোধিতা করা আপনার আমার পক্ষে সম্ভব না। আমি সত্যিকার আপন পীরকে যদি অনুসরণ করি, আমি কখনো আরেকটা দরবার পীর নিয়ে আঘাত করতে পারি না। আমার আপনার কাজ হলো আমার পীরের সবক আদায় করা, প্রত্যেক হক দরবার যা আছে মাথার তাজ বানিয়ে সম্মান করা। ঠিক কিনা? আল্লাহ আমাদের আশা বসা আজকের ইন্তজাম এত সুন্দর আয়োজনকে আল্লাহ কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।